বলতে পারো। আমাদের চারপাশে অনেক ধরনের জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, এদের অণুজীব বলে। কিছু কিছু অণুজীবের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, তবে কিছু কিছু অণুজীবের সুগঠিত নিউক্লিয়াস নেই। তবে অণুজীবের মাধ্যমে জীবনের সূত্রপাত ঘটেছে। অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা হয়েছে: অ্যাক্যারিওটা বা অকোষীয়, প্রোক্যারিওটা বা আদিকোষীয়, ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। যেসব অণুজীব সাধারণ আলোক যন্ত্রের সাহায্যে দেখা যায় না, এদের দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে অ্যাক্যারিওটা বা অকোষীয় রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন ভাইরাস। দ্বিতীয় রাজ্য হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের সুগঠিত নিউক্লিয়াস নেই, এদের এই রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন ব্যাকটেরিয়া। তৃতীয় রাজ্য হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। যেসব অণুজীবের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, তাদেরকে এই রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি। ওকে, সুন্দর।